Assalamu alaikum everyone. I hope you all are doing really good. I am also fit and cool, আলহামদুলিল্লাহ। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি 30টা ভিডিও মেক করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি 10টা ভিডিও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আজকে হচ্ছে কিছু ফিডব্যাক শেয়ার করব যে আমি কি কি জিনিস শিখেছি, কি কি এক্সপেরিয়েন্স করেছি। আগে ক্যামেরার সামনে কথা বলতে গেলে যেরকম সমস্যা হতো বা শাইনেস ফিল করতাম যে কি বলবো, কিভাবে বলবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখন একটু হইলেও ওভারকাম হইছে আলহামদুলিল্লাহ। এন্ড আগে হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়েও কথা বলতে পারতাম না, মানে আই কন্টাক্টটা মেনটেন করতে পারতাম না, সেটা এখন ইমপ্রুভ হয়েছে অনেকটাই। ভিডিও শুরু করার আগে যেরকম কঠিন মনে হইতো যে আসলে কে কি ভাববে বা কিভাবে আমি কি করব, হ্যাঁ, তো এই জিনিসগুলো এখন অনেক ইজি মনে হয় যে না, এখন ভিডিও করাটা, ভিডিওতে কথা বলাটা অনেক ইজি লাগে। বা একটা ভেতর থেকে একটা কনফিডেন্স পাই যে কিভাবে আসলে ভিডিওতে কথা বলা যায়, অনেক ইজিলি নিজেকে এক্সপ্রেস করা যায়। এরপরে হচ্ছে ক্যামেরা কনফিডেন্স গ্রো হয়েছে। যেমন ক্যামেরার সামনে কথা বলতে গেলে কিন্তু অনেক ব্যাপার-স্যাপার মাথায় রেখে কথা বলতে হয়। যেমন আপনি কি বলবেন, কোথা থেকে বলবেন, কিভাবে বলবেন, সবকিছুই আসলে আগে থেকেই মাইন্ডসেট করে নিতে হয়। তাছাড়া হচ্ছে কনফিডেন্টলি কথা বলা যায় না। পরে হচ্ছে মানুষ কি ভাববে এইটা নিয়ে আসলে বসে থাকা যাবে না। মানুষ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেই পারে বা একেকজন একেকভাবে হচ্ছে ট্রিট করতেই পারে। সো আপনি কি করতেছেন সেটা হচ্ছে ম্যাটার করে। মানুষ মানুষের মতো বলতে থাকুক, মানুষ তো সমালোচনা করবেই। এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে কোনো কিছু করার যদি প্রয়োজন বোধ করেন ভেতর থেকে, তাহলে সেটা করে ফেলা উচিত। আপনার সাধ্যের মধ্যে যেটা আছে সেটা করবেন। যেমন আমি প্রয়োজন বোধ করেছি যে আমার ভিডিও করা উচিত বা প্রেজেন্টেশনে একটু ইমপ্রুভ করা উচিত, কনফিডেন্সটা গ্রো করা উচিত। সেই জন্য আমি এটা শুরু করেছি যাতে পাবলিকলি কথা বলতে গেলে আমি কথা বলতে পারি, বা ক্যামেরার সামনে যদি কখনো কথা বলা লাগে সেটা বলতে পারি। তো এই কনফিডেন্স গুলা গ্রো করার জন্যই মূলত আমি হচ্ছে এই চ্যালেঞ্জটা